শ্রীরাম কি বাঙালির? বাঙালি সংস্কৃতি ও পুরাণের সাথে শ্রীরামচন্দ্রের সম্পর্ক কেবল ধর্মীয় নয়, বরং তা অত্যন্ত আবেগঘন এবং সাহিত্য নির্ভর। সংস্কৃত বাল্মীকি রামায়ণের চেয়ে পঞ্চদশ শতাব্দীর কবি কৃত্তিবাস ওঝার শ্রীরাম পাঁচালী বাঙালিকে বেশি প্রভাবিত করে। দুর্গাপূজা বা কালীপূজা বাঙালির প্রধান উৎসব হলে রামনবমী হচ্ছে ভক্তি ও ঐতিহ্যের এক মেলবন্ধন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার সাথে শ্রীরামচন্দ্রের এক অবিচ্ছেদ্য পৌরাণিক সম্পর্ক রয়েছে। শ্রীরাম পাঁচালী অনুসারে রামচন্দ্র দেবীকে সন্তুষ্ট করতে নিজের চোখ বা পদ্মলোচন উপড়ে দিতে উদ্যত হন। এই কাহিনীটি মূলত বাঙালি রামায়ণের এক অনন্য সংযোজন। বাঙালি সমাজে নামের ক্ষেত্রে বা ভৌগোলিক স্থানের ক্ষেত্রে রাম শব্দের ব্যবহার অত্যন্ত ব্যাপক, যেমন রামকৃষ্ণ, রামপ্রসাদ, রামমোহন ইত্যাদি, বা রামপুরহাট, রামপুর, শ্রীরামপুর ইত্যাদি। আবার বিষ্ণুপুর বা বাঁকুড়ার প্রাচীন টেরাকোটা মন্দিরগুলোর গায়ে রামায়ণের যুদ্ধের দৃশ্য অত্যন্ত নিপুণভাবে খোদাই করা আছে, যা প্রমাণ করে কয়েকশো বছর আগে থেকেই বাঙালি স্থাপত্যে রামায়ণের প্রভাব কতটা। অর্থাৎ বাঙালি হিসাবে গর্বের সাথে বলুন, জয় শ্রীরাম।